মনে রাখতে হবে হামজা সাকিন যেখানে হালকা খোঁচা সেখানে, হামজা সাকিন যেখানে হালকা খোঁচা সেখানে। কয়েকবার মজা করে পড়ান। হামজা সাকিন যেখানে, পরেরটা কি? হালকা খোঁচা সেখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উস্তাদগণ এবং স্যারগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই পর্যায়ে আমরা আজকে আলোচনা করব যে 4 নম্বর পাঠের সুকুন, এই লেসনটা কিভাবে পড়াইলে বাচ্চাদের জন্য সহজ হতে পারে। আচ্ছা, 4 নম্বর লেসনের সুকুনের মূল বিষয় হলো সুকুনটাকে বোঝাইতে হবে আমাদের, তাই না? যে সুকুন হলো এরকম একটা সাইন, অক্ষরের উপরে এরকম একটা সাইন, জাস্ট এটা। তাহলে সুকুনযুক্ত হরফকে আগের হারকাতের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয়। তাহলে সুকুন হলো এটা, সুকুনের কাজ হলো সে একা একা পড়া যায় না, আগে যে সবল চিহ্ন জবরজের পেশ আছে সেটাকে ধরে একবার করতে হয়। তাহলে বোর্ডে একটা লেখেন, একটা সুকুনযুক্ত অক্ষর লেখেন, যে ফর এক্সাম্পল একটা আপনি লাম সাকিন খ আর লাম লেখেন, বা দুই অক্ষর আলাদা আছে আলিফ আর মিম লেখেন, আলিফ আর মিম, আলিফে জবর দিলেন আর মিমে সাকিন দিলেন। তাহলে বললেন এই যে মিমের সাকিন, এটা তো একা একা পড়া যাবে, তাহলে আলিফের সাথে পড়তে হবে। তো বানানটা কিভাবে করবে সেটা আপনি একটু বোর্ডে বুঝাই দিলেন, যে বানান করতে হলে সূত্র হলো আগে অক্ষরের নাম, তারপরে হারাকাতের নাম বা চিহ্নের নাম। তাহলে এখানে আলিফ মিম, আলিফ মিমকে হেল্প করতেছে, তাহলে আমাদের বানান করতে হবে আলিফ মিম কে হেল্প করতেছে জবর, তাহলে আলিফ মিম জবর হয়ে গেল আম। তাহলে আলিফ মিম সাকিন আর বলার দরকার না, আলিফ মিম জবর। আলিফ মিম যখন বললেন তখন বোঝা গেল এখানে সাকিন আছে। এটা একটু বাচ্চাদেরকে বানানটা বুঝাই দিলেন। দেন আমরা এখানে যেটা বাচ্চাদের এখানে মুখস্থ করাই দেব সেটা হলো সাকিন যুক্ত হরফকে আগের হারকাতের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয়। এই যে একটু সুরে সুরে কয়েকবার বললেন ওদেরকে মুখস্থ হয়ে গেল। তাহলে সাধারণত কোরআনে 2 বা 3 শেপে সাকিন পাওয়া যায়, যে এরকম একটা শেপ এবং বাঁকানো। এটা বোর্ডে দেখাই দিলে বা বইয়েও আমরা দিয়ে দিয়েছি, এখান থেকে আপনি দেখাতে পারেন। আর এই সাকিনকে অনেকে আবার জজম বলবে, তাই না? অনেক জায়গায় এটাকে জজম বলা হবে। তাহলে এই সাকিনই যে জজম, এটা বাচ্চাদেরকে বলতে হবে যে এই সাকিনকে আবার জজম বলে। কেন, কিভাবে বুঝাবেন? উদাহরণ দেন। একজনের নাম 2টা আছে না, তার ডাক নাম হলো আব্দুর রহমান শাফি, তাহলে তার সব শাফি বলে ডাকে, কিন্তু তার নাম হলো আব্দুর রহমান, তাই না? শাফি। তাহলে একই ব্যক্তির একাধিক নাম যেমন হতে পারে, তো একইভাবে সাকিনেরও 2টা নাম, একটা হলো সাকিন আর একটা হলো জজম। এইভাবে একটু বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাহলে ওরা একটু মজা পায়। সো আমরা এই লেসনের শুরুতে এনেছি কোরআন থেকে বহুল ব্যবহৃত সাকিনযুক্ত শব্দাংশের অনুশীলন। মানে এগুলো সরাসরি শব্দ না, কিন্তু শব্দের আগে পরে শুরুতে এইরকম ফরম্যাটগুলো থাকে। যেমন আলিফ লাম জবর আল, খ লাম জবর খাল, সিন লাম জবর সাল, মিম লাম পেশ মুল, ঝা লাম জবর ঝাল, আইন লাম জবর আল, লাম লাম জবর লাল। এভাবে আপনি একটা একটা পড়ান, তারপরে এক লাইন পড়ান, বাচ্চারা পড়ুক, শুনেন। এভাবে এগুলো আমার মনে হয় একদিনে ফরম্যাটগুলো পড়ানো যাবে। এগুলো কিন্তু কোরআনের ফরম্যাট, এগুলো কিন্তু আমি ইচ্ছা মতো দিই নাই আমরা, এগুলো কোরআনের শব্দে আছে। যেমন আলহামদুলিল্লাহ শুরুতে আল আছে, তাই না? এরকম ভাবে আপনি জাল জালা বা জিল জালা এরকম আছে না, প্রত্যেকটা যেমন লাম লাম ইয়ালিদ আছে, তাই না? এরকম মানে প্রত্যেকটা ফরম্যাট কোরআনে আছে, সেগুলো দেওয়া আছে। এখন নিচে হলো এই পেজের শেষে হলো কোরআন থেকে বহুল ব্যবহৃত সাকিনযুক্ত শব্দের অনুশীলন। তাহলে আলিফ নুন জবর আন, লাম নুন জবর লাম, মিম নুন জের মিন, হা লাম জবর হাল, বা লাম জবর বাল। মানে আপনি যখন বলে আলিফ নুন জবর আন, ওরা বলবে আলিফ নুন জবর আন। আপনি বলে লাম নুন জবর লাম, ওরা বলবে লাম। এক লাইন হয়ে গেলে দেন ওদেরকে একবার বলতে পারেন। যদি বোঝেন যে আপনার বাচ্চারা একটু বড়, মানে নিজেরা পড়ার দরকার নেই, দেন দ্বিতীয় লাইন পড়ে আর 2 জন থেকে শোনেন, তৃতীয় লাইন পড়ে আর 2 জন থেকে শোনেন। এভাবে মিক্স করে সবার থেকে শোনা। সব হয়ে গেলে তখন আপনি ওদেরকে পড়তে দেবেন। তোমরা এটা 3 বার করো, পড়ে আপনি একদম ধরে সবাইকে সবার কাছ থেকে সব উচ্চারণ শুনবেন। কেন? কারণ এগুলো সব কোরআনের শব্দ। 25 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে সুকুনের আরো কিছু শব্দ, ফাদলি, ফাদ অথবা ফাদ লাম জেলি, ফাদলি, মিফলু, হামদু। এভাবে আমরা বানান লাগলে করাবো, একবার বানান করে দেব। দেন ফাইনালি যখন আপনি পড়াটা নেবেন তখন আর বানান নেবেন না, তখন উচ্চারণ নেবেন। ফাইনালি যখন বাচ্চাদের পড়ানো তখন এভাবে বলবেন আল, খাল, সাল, মুল, ঝাল, আল, লাল, তাম। ঠিক আছে? শব্দগুলো পড়বে আন, লান, মিন, ঝাল, বাল, কুল, আও, লাউ, আম, হুম। সে বানান করবে না, বানান প্র্যাকটিসের সময় করবে, পড়া দেওয়ার সময় উচ্চারণ করবে। অর্থাৎ যেখান থেকে উচ্চারণ শুরু হয়েছে জবর জের পেশ, এখান থেকে সে বানান করে প্র্যাকটিস করবে। পড়াটা দিবে কিভাবে? উচ্চারণটা দিবে। পড়ার সময় কোনো বানান করার সুযোগ দিবেন না। যদি একেবারে বাচ্চা না পারে, বলো তুমি মনে মনে বানান করো, বানানটা আমাকে বলো না, তুমি উচ্চারণটা আমাকে বলো। তাহলে তারা উচ্চারণে অবস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সুকুন লেসনের শেষে রয়েছে হামজা সাকিনের নিয়ম। তো এটা খুব সহজভাবে বাচ্চাদের মজা করে শেখাইতে হবে। যখন হামজা অক্ষরের উপরে সাকিন হবে, ওই যে ছোট অক্ষর বেবি লেটার একটা সাকিন দিয়ে দেন বোর্ডে বা বইয়ে দেখান যে হামজার উপরে সাকিন আছে, তখন হালকা খোঁচা দিয়ে উচ্চারণ করতে হবে। মনে রাখতে হবে হামজা সাকিন যেখানে হালকা খোঁচা সেখানে,
হামজা সাকিন যেখানে হালকা খোঁচা সেখানে। কয়েকবার মজা করে পড়ান, আর জিজ্ঞেস করেন, বলো তো বাবা হালকা খোঁচা কোথায়? ও বলবে হামজা সাকিন যেথায়, হামজা সাকিন যেখানে, এভাবে বলবে। আর বলেন হামজা সাকিন যেখানে, পরেরটা কি? হালকা খোঁচা সেখানে। হয়ে গেল। প্রথম একটা শব্দ, কোনো জিনিস বোঝানোর পরে প্রথম একটা শব্দ ভালো করে বোঝাবেন এবং প্র্যাকটিস করবেন। বলবেন দেখো বা জবর কি? বা। এখন বা আলিফ জবর বা, তাহলে কিভাবে খোঁচা দিবা? বা জবর যে বা ছিল, এই বা উচ্চারণে খোঁচা দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে বা আলিফ জবর বা। এটাকে আলাদা করে আলিফ বা হামজার আলাদা করে উচ্চারণ না, বার উচ্চারণটাকে খোঁচা দিতে হবে। শুধু বা জবর বা, আর বা হামজা জবর বা, ওই বাটাকে খোঁচা দিলাম, সিন জবর সা, বা সা। বা জের বি, তাহলে বা সাথে যখন হামজা আসছে বিটাকে খোঁচা দেব, বা হামজা জের বি, সিন জবর সা, বি সা। বুঝে ফেললো, দেন আপনি বানান করে পড়াই দেন এবং পড়া নেওয়ার সময় ঠিক বানান ছাড়া উচ্চারণটা নেবেন। বাসা, বিসা, জিতা, শিতা, ইউতা, তুমিনু, নুমিনু, ইউমিনু, মুমিনু, ইয়ামুরু, এইভাবে যেন বাচ্চারা বা স্টুডেন্টরা পড়া দিতে পারে, এটা ইনশিওর করবেন। সো লেসন তো অনুশীলন তো আছে, যখন আপনি মনে করেন এটাকে ধরবেন বা পরীক্ষার সময় আপনি অনুশীলন থেকে ইনশাআল্লাহ তাদেরকে কোশ্চেন করতে পারবেন। সো এইভাবে আমরা সেকেন্ড লেসনটাকে আমরা পড়ে ফেলবো। একটা বিষয় খেয়াল করছেন, আমরা কিন্তু এটা হলো স্টেপ বাই স্টেপ বিল্ডিং তাজবিদ, মানে যে জিনিসটা পড়ানো হবে শুধু সেইটার উদাহরণে এখানে থাকবে। এখানে কিন্তু কোনো এই যে আমরা যে সাকিন পড়ালাম, এখানে নুন সাকিনের নিয়মের কোনো ইকফা ইদগাম কিন্তু কোনো শব্দ এখানে নাই, কারণ ওগুলো পড়ানো হয় নাই। অন্যান্য তাজবিদ বইয়ে এটা ভুল করে ফেলে যে ওনারা পড়াচ্ছে নরমাল সুকুন, কিন্তু ওখানে একটা ইকফার শব্দ নিয়ে চলে আসছে, একটা কলকলার শব্দ নিয়ে চলে আসছে, এরকম কিছুই পাবেন না। সাকিন কলকলা তো সাকিন দিয়ে হয়, তাই না, কপ্তা বা জিমটা, তাহলে ওই শব্দগুলোর উদাহরণ আপনি কলকলা যে পাবেন, তার আগে পাবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? সো বুঝতে পারছেন যে কত গবেষণা করা হচ্ছে তাজবিদ কায়দাত নিয়ে। তো ইনশাআল্লাহ এভাবে আমরা প্রতিটা লেসন আপনাদের সাথে ডিসকাস করব ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন। যদি মনে হয় যে এগুলোতে আপনাদের উপকার হচ্ছে, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আর বই পাওয়ার জন্য সরাসরি আমাদেরকেও কন্টাক্ট করতে পারেন অনলাইনে। আপনি রকমারি বলেন, ওয়াফিলাইফি বলেন, আমাদের কোরআনশিক্ষা.com বলেন, আমাদের ওয়েবসাইট বলেন, আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ বলেন, সব জায়গা থেকে অর্ডার করতে পারবেন। সব জায়গায় একই প্রাইস পাবেন এবং আপনারা তো অনেক স্টুডেন্ট পড়াবেন, অনেক বেশি বেশি অ্যামাউন্ট, আপনি যত কপি বলেন আমরা ইনশাআল্লাহ আপনাকে প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ, বাংলাদেশের যে কোনো জায়গায় 2 থেকে 3 দিনের ভিতরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পঞ্চম পাঠে ইনশাআল্লাহ, মাদের লেসনে, সেখানে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।